This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অমিত জি এবং রাজনাথ সিং জি, আপনারা বাংলাদেশ সেনাবাহিনী যেটা দেখেছেন ৭২ সালের সেই সেনাবাহিনী এখন আর নাই। আমরা এখন যুদ্ধোপযোগী এবং যে কোনো শত্রু মোকাবেলায় প্রস্তুত। আপনারা আর আস্ফালন তুলবেন না। ভারত যদি মনে করে যে বিগত ১৬ বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে প্রোটেক্ট করে নিরাপত্তা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে শুষে খেয়েছে, এই সুযোগ বাংলাদেশের মানুষ আর দিবে না। বাংলাদেশের প্রত্যেক নাগরিক তার ঐক্যবদ্ধ হয়ে ভারতকে এমন শিক্ষা দিবে, এমন পরাস্ত করবে, তাদেরকে এমনভাবে পরাজিত করবে যে পরাজিত ভারত কোনোদিন দেখে নাই, দেখবে না ইনশাআল্লাহ। আমিও এর আগে বলেছি, আমরাও আমাদের নবাবের এলাকা ওই বাংলা, উড়িষ্যা এবং বিহার আমরা দাবি করব। এটা তো আমাদের ন্যায্য পাওনা। বাংলাদেশের সীমান্তে যেমন ভারতের সীমানা রয়েছে, ভারতের পাশেও কিন্তু চীন এবং পাকিস্তানের সীমানা রয়েছে। সুতরাং আপনারা বেশি বাহাদুরি করবেন না। আপনারা যদি বাংলাদেশ নিয়ে খেলেন, আমরা কিন্তু 7 সিস্টেমকে শান্ত থাকতে দিব না। বাংলাদেশের সংখ্যালঘুদের রক্ষার্থে ভারতের হিন্দু সম্রাট স্বয়ং নরেন্দ্র মোদীজিকে হাত গুটিয়েই বসে থাকবে? ওপার বাংলা থেকে প্রাক্তন সেনাপ্রধান, সেখান থেকে শুরু করে ধানমন্ডির পশ এলাকার হঠাৎ গজিয়ে ওঠা ছাত্র নেতারা ক্রমাগত উস্কানিমূলক বিবৃতি দিচ্ছেন, ধর্মীয় নেতারা বিবৃতি দিচ্ছেন। এই বিবৃতি দিয়ে ফেসবুক, ইনস্টাগ্রাম আর ইউটিউবে বাজার গরম করছেন। ওদেশের মুসলমানদের খেপিয়ে এমন ভাবে তুলছেন ভারতের বিরুদ্ধে, যাতে মনে হয় যে পুরো বাংলাদেশটাই বুঝি ভারতের বিরুদ্ধে চলে গিয়েছে। 4 ঘন্টার মধ্যে কলকাতা দখল করে নিতে চাইছেন তারা। এসব শোনার পরেও আমাদের অগ্নি, পৃথিবী, ব্রাহ্মস এই মিসাইল গুলোকে কি কালী পুজো ফাটানোর জন্য সাজিয়ে রেখেছেন মোদীজি? আমরা সব রকম যুদ্ধের বিরুদ্ধে, কিন্তু ভারতের বিরুদ্ধে যদি বাংলাদেশ কেন, অন্য যে কোনো রাষ্ট্রের প্রাক্তন বা বর্তমান সেনাপ্রধান কিংবা ধর্মীয় গুরু কিংবা কোনো ছাত্র নেতা হঠাৎ করে গজিয়ে ওঠা, যুদ্ধ ঘোষণা করে, পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করবার বিন্দু মাত্র চেষ্টা করে, আমাদের কি অস্ত্র ধরি বা না ধরি ফোঁস করতেও পারি না আমরা? ওপার বাংলার হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে দেখিয়ে এপার বাংলায় হিন্দুদের এক হও, ওপার বাংলার হিন্দুরা অত্যাচারিত, এইসব দেখিয়ে বলা হচ্ছে এপার বাংলার হিন্দুরা এক হও। এইসব স্লোগান দিয়ে এপার বাংলার বিজেপি নেতাদের কি জেলে না পুড়ে খুলে আম বিচরণ করতে দেওয়া উচিত? আজ এই প্রশ্নগুলোর উত্তরের সন্ধান করব এক্স ফ্যাক্টরে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটাল। আর এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টরে হচ্ছে আজকের বিষয়, জ্বলছে বাংলাদেশ, পূর্বে ভারত সহ সমগ্র দক্ষিণ এশিয়া। রাজনীতিতে ধর্মের পাঞ্চ মিশিয়ে দিলে দেশভক্তির নেশাটা প্রবল হয়, আর এই নেশায় বুঁদ করে রাখতে চায় ভারত, বাংলাদেশ, পাকিস্তানের রাজনৈতিক কেষ্টবিষ্টরা। পাকিস্তান তৈরির সময় জিন্নাহ স্লোগান ছিল মুসলমান খতরে মে হ্যায়, আর আজকের ভারতের শাসকের দলের স্লোগান হিন্দুত্ব খতরে মে হ্যায়। একইভাবে খতরে মে হ্যায় বাংলাদেশ ভারতের জন্য, এমন একটা হুজুগ তোলা হয়েছে বাংলাদেশে। মেনে নিচ্ছি যে বিগত যে হাসিনা সরকার, তারা ফ্যাসিস্ট কায়দায় মানুষের গণতান্ত্রিক অধিকার অনেকাংশে খর্ব করেছিল, এটা মেনে নিতে কোনো বাধা নেই। হাসিনা সরকার ছিল ভারতপন্থী, তাই হাসিনা সরকারকে উৎখাত করতেই ভারতের জুজু দেখানো শুরু করেছে পাকপন্থীরা
এবং পাকপন্থী বিশেষ কিছু মৌলবাদীরা। এটা শুরু করেছে ভারতের বিরুদ্ধে স্লোগান দিয়ে তাদের নিজেদের জায়গা জমি পাকাপোক্ত করতে। তারই অঙ্গ হিসেবে ভারতের সংখ্যাগুরু এবং বাংলাদেশের সংখ্যালঘুদের উপর চোরাগুপ্তা আক্রমণ চলছে, অর্থাৎ হিন্দুদের উপর আক্রমণ চলছে। সামনে রাখা হয়েছে প্রগতিশীলতার একটা তকমা, ছাত্রছাত্রীদের হাতিয়ার করে আর এক নতুন পাকিস্তানপন্থী ফ্যাসিবাদী সরকার দখল করে নিয়েছে বাংলাদেশের ক্ষমতা। ধর্ম আর রাজনীতি মিশিয়ে ভারত বিরোধী একটা দেশপ্রেমের নেশা ছড়িয়ে দেওয়া হয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। যে আন্দোলন শুরু হয়েছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর ঘর বাড়ির আসবাব থেকে শুরু করে পায়খানার প্যান চুরির মধ্যে দিয়ে, সে আন্দোলন যে কোনো গণ অভ্যুত্থান নয়, কিছু ক্ষমতালোভী মানুষের আস্ফালন, তখনই কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে লড়েছিল, যে বাংলাদেশ নিজের ভাষা রক্ষার জন্য প্রাণ দিয়েছিল, তৎকালীন ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর প্রত্যক্ষ মদতে স্বাধীনতার স্বাদ পেয়েছিল, সে বাংলাদেশের আন্দোলনকারীরা চোর, এটা আমরা ভাবতে পারি না, বিশ্বাস করি না। হাসিনাকে গদিচ্যুত করাকে 100 ভাগ সমর্থন করি, কারণ হাসিনা যে কায়দায় সরকার চালাচ্ছিলেন সেটা কোনো গণতান্ত্রিক কায়দা না। ভোট করতে দেওয়া হয়নি, মানুষের উপর অত্যাচার হয়েছে, এটা ঠিক, একেবারে ঠিক। হাসিনাকে গদিচ্যুত করেছে, এটা বেশ করেছে, কিন্তু উগ্র ভারত বিরোধিতাকে হাতিয়ার করে সংখ্যালঘুদের উপর আক্রমণ করাকে আমরা মেনে নিতে পারছি না কিছুতেই। ভারতেও কি সংখ্যালঘুরা বিপন্ন নয়? আলবাত বিপন্ন। এখানেও যেমন বাবরি মসজিদের মতন সমস্ত মসজিদ ভাঙা হয় না, এখানেও যেমন ফ্রিজে কি মাংস রাখা আছে তার জন্য সব মুসলমানকে পিটিয়ে মারা হয় না, বাংলাদেশেও কিন্তু তাই। বাংলাদেশেও সব হিন্দু মন্দির ভাঙা হচ্ছে না, সব হিন্দুদের খুন জখম করা হচ্ছে না। তবে দুই দেশেরই সরকারের এই নির্লজ্জ নিরাপত্তায় সংখ্যালঘুদের উপর যে অত্যাচার, এই নির্লজ্জ নিরাপত্তায় দুই দেশের সরকারের যে নিষ্ক্রিয় থাকা, এটাতে আমরা হতাশ। হিন্দুদের জন্য হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, হিন্দুদের জন্য এই করব সেই করব বলা নরেন্দ্র মোদী থেকে মোহন ভাগবত সবাই চুপ বাংলাদেশের উপর হিন্দুদের অত্যাচারের কথা শুনেও। এরা সবাই নির্বিকল্প সমাধি নিয়েছেন। এদের হিন্দু প্রেমটা এবার স্পষ্ট হতে শুরু করেছে। আসলে এদের হিন্দু প্রেম টেম কিছু না, এদের ভোট প্রেম। হিন্দুদেরকে হিন্দুত্ব খাতরে মে হ্যাঁ ভয় দেখানো হয়, হিন্দুরা বিপদে আছে এমন ভয় দেখিয়ে হিন্দুদের ভোটকে এককাট্টা করার চেষ্টা। কিন্তু পৃথিবীর কোনো প্রান্তে হিন্দুরা আক্রান্ত হলে এই নেতারাই কিন্তু চুপ করে থাকে। সব দেশের শাসকেরই উচিত সেই দেশের সংখ্যালঘুদের রক্ষা করা। ভারত, বাংলাদেশ এবং শ্রীলঙ্কা, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার এই 4 দেশের সরকারই এই কাজে সম্পূর্ণ ব্যর্থ, বলা ভালো ইচ্ছাকৃতভাবেই ব্যর্থ, শুধুমাত্র গদিতে টিকে থাকার ইচ্ছা। এই ভারতীয় মহাদেশ এইরকম একটা ধর্মের আফিমের সাথে রাজনৈতিক নেশায় বুঁদ হয়ে দেশপ্রেমের জোয়ারে যদি ভেসে চলে যাক না, তাতে কার লাভ, ক্ষতি বা কার, এই সব কিছু নিয়ে আলোচনা করব ছোট্ট একটা বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। জ্বলছে বাংলাদেশ, পূর্বে ভারত সহ সমগ্র দক্ষিণ এশিয়া। এই শীর্ষক অনুষ্ঠান দেখছেন আপনারা আপনাদেরই পছন্দের চ্যানেল এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান এক্স ফ্যাক্টরে। পাকিস্তান, মায়ানমার, বাংলাদেশ, ভারত আর শ্রীলঙ্কা, এই দেশগুলো যত অত্যাধুনিক বেআইনি অস্ত্র ব্যবহার করে বা পাওয়া যায় দেশগুলোতে, তার বেশিরভাগের সাপ্লায়ার হচ্ছে চীন। যদিও ভারতেও বেআইনি অস্ত্র কারখানা আছে যথেষ্ট পরিমাণে। ভারতীয় উপমহাদেশের সব সরকারই নিজেদের দেশের বেআইনি অস্ত্র কিন্তু 1 সপ্তাহের মধ্যে উদ্ধার করতে পারে। যত বেআইনি অস্ত্র আছে মায়ানমার সরকার পারে 1 সপ্তাহের মধ্যে উদ্ধার করতে, বাংলাদেশ পারে, ভারত তো পারে, পাকিস্তান তো পারে, শ্রীলঙ্কাও পারে।
সব কটা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা বেশ আঁটোসাঁটো, চাইলেই তারা 24 ঘন্টায় মৌলবাদকে শেষ করতে সক্ষম। কিন্তু কোনো দেশই সেই পথে হাঁটে না, উল্টে মৌলবাদ ধর্মান্ধতাকে প্রশ্রয় দেয়। কেন প্রশ্রয় দেয়? শুধুমাত্র গদিতে বসে প্রবল প্রতাপশালী হয়ে রসে বসে থাকার জন্য? না, তাও শুধু না, ছেলে মেয়ে বা উত্তরসূরিদের জন্য কাঁড়ি কাঁড়ি টাকা রেখে যেতে চায় এই মানুষগুলো। এই উপমহাদেশ উত্তপ্ত হলে চীনের অস্ত্র বিক্রি বাট্টা বাড়ে, দক্ষিণ চীন সাগরে চীনের আধিপত্য কায়েম থাকে এবং তার পাশাপাশি বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং আরব সাগর পর্যন্ত রংবাজি দেখিয়ে আমেরিকাকে চমকানো যায়। বিশ্বের এই দুই বৃহৎ শক্তি চীন আর আমেরিকা সব গিলে খাবার চিন্তায় মশগুল। তাদের সাগরেদরা মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তানের শাসন ক্ষমতায় বসে আছে। হ্যাঁ, তাদেরই সাগরেদরা। বলা ভালো, চীন আর আমেরিকাই এদেরকে বসিয়ে কাঠের পুতুলের মতন রেখে দিয়েছে। কেউ বলে ভারত আমাদের বিপদের কারণ, তাই এসো যুবক যুবতীরা এদেশের জন্য প্রাণ দাও। আবার কেউ বলে মুসলমানদের জন্য হিন্দুত্ব বিপদে, তাই হে হিন্দু যুবক যুবতীরা, হিন্দুত্ব রক্ষায় গ্যাস, ডিজেল, পেট্রোল, ওষুধ থেকে শুরু করে আনাজপাতির দাম বাড়লেও সব জায়েজ, আসো হিন্দুত্ব রক্ষায় প্রাণ দাও। সব দেশের শাসক দেশের বিপদের কথা বলে প্রাণ দেওয়ার জন্য লেলিয়ে দেয়, অথচ একটা দেশের শাসকের পরিবারের কেউই, কোনো যুবক যুবতী দেশের জন্য প্রাণ দেয় না, দেয়নি, দেবেও না। তারা কেউ বিসিসিআই এর মাথায় বসে থাকবে, কেউ চীন আমেরিকার সাথে চুটিয়ে ব্যবসা করবে, আচ্ছা দিনের স্বপ্ন পাবলিককে দেখিয়ে সেই পাবলিককে শুষে নিংড়ে নিজেরা মবলাক কলম ব্যবহার করবে, লাখ লাখ টাকার মাশরুম খাবে, কোটি কোটি টাকার গাড়ি চলবে, বিদেশ ভ্রমণ করবে। আর আমাদের মতো সাধারণ পাবলিকের পাবলিককে দেশপ্রেমের নেশাগ্রস্ত করে হই হই করে রাস্তায় নামিয়ে দিয়ে আন্দোলন করাবে। এই হচ্ছে ব্যাপার। মাঝে মাঝে এই আন্দোলনগুলোতে পুলিশের গুলি চলে, টিয়ার গ্যাস চলে, মানুষ মরে, মানুষ আহত হয়, কিন্তু দেখবেন না এই শাসকের বা রাজনৈতিক দলগুলোর কোনো আত্মীয় পরিজন টিয়ার গ্যাসের গুলি কেন, পুলিশের একটা চড়থাপ্পড়ও খায়। মরি তো আমরা, মরবো তো আমরা। এই বাংলাদেশের সাধারণ মানুষ মরছে, এবার মরবে ভারতের সাধারণ মানুষ, তারপর মরবে পাকিস্তানের সাধারণ মানুষ। এইভাবে পুরো দক্ষিণ এশিয়ার সাধারণ মানুষকে পিষে মেরে ফেলতে যায় চীন আর আমেরিকা। এনাফ ইজ এনাফ, এনাফ ইজ এনাফ। নিজেদের ভালো রাখতে, পরিবারকে ভালো রাখতে, পরিজনকে সুরক্ষিত রাখতে এবার কিন্তু হয় চীন নয় আমেরিকার পা চেটে শাসন করা, শাসন চালানো যে মূর্তিমান গুলো আছে, এদের থেকে বাঁচাতে হবে উপমহাদেশটাকে। সব কোটি দেশের মানুষকে আরো সচেতন হতে হবে। ওদের ভালো থাকার জন্য আমরা আর প্রাণ দেব না, আর কারোর প্রাণ কেড়ে নেব না, এই শপথ নিতেই হবে আমাদের। কি বলেন আপনি এই নিয়ে? কমেন্ট করে লিখে জানান। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল সকাল 9টায়। প্রসূনের 5 নিয়ে আসবো আমরা। সকলে ভালো থাকবেন, শুভরাত্রি। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সেবা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922।